যশোরের সরকার পাইকারের মাঝে পড়ে চিড়েচ্যাপ্টা চামড়া ব্যবসায়ীরা। তাদের দাবি, সরকার চামড়ার যে দাম দিয়েছে সে অনুযায়ী মাঠ থেকে তারা চামড়া কিনেছেন, কিন্তু এখন হাটে দাম মিলছে না। সরকারের দামে চামড়া কিনে তাদের পথে বসার উপক্রম হয়েছে। এদিকে পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন, সরকার দাম নির্ধারণ করে দিলেও সরকার তো চামড়া কেনে না। টানারি মালিকরা যেভাবে দাম দেবে সেভাবেই চামড়ার বেচাকেনা করতে হবে। সব মিলিয়ে সুদিন ফেরেনি দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার মোকাম রাজারহাটে। ত্রিমুখী সংকটে ঈদ পরবর্তী সর্ববৃহৎ হাটেও হাসি নেই ক্ষুদ্র মৌসুমী চামড়া ব্যবসায়ীদের মুখে। স্থানীয় ব্যবসায়ীদের সিন্ডিকেট, ঢাকার আড়তদার ও ট্যানারি সংশ্লিষ্টদের হাটে না আসা এবং নগদ টাকার সংকটে বাজারে চামড়ার দাম নেই। ফলে লোকসানেই চামড়া বিক্রি করে বাড়ি ফিরতে হচ্ছে ক্ষুদ্র ও মৌসুমী চামড়া ব্যবসায়ীদের। আমাদের আজকের হাটটায় রাজারহাটে বড় হওয়ার সম্ভাবনা ছিল এবং মোটামুটি মালের আমদানি, কিন্তু আমরা যে আশানুরূপ যে মালের আমদানির চিন্তা করেছিলাম সেই পরিমাণ মাল আমদানি হয় নাই। এর কারণ হচ্ছে যে বিগত প্রায় 9 দিনের ছুটিতে ব্যাংক বন্ধ থেকেছে। ব্যবসায়ীদের হাতে টাকাটা ব্যাংকের মাধ্যমে যেহেতু লেনদেন হয়, ব্যাংক বন্ধ থাকার কারণে লেনদেনের পরিমাণটা কম, যার কারণে বেচা কেনাটাও স্লো এবং আমদানিটাও কম। আমরা আশা করছি যে আগামীকালকে থেকে যদি ব্যাংক চালু হয়, ব্যাংক চালু হওয়ার পরে চামড়া আমদানিটা এবং বেচা কেনাটা দ্রুত হবে এবং বেচা কেনাটা গতি বাড়বে। এই আশার উপরে আমরা এখন নির্ভর করছি। আর যদি সেটা না হয়, এই পরিমাণে দামেই থাকে, তাহলে হয়তো বা ম্যাক্সিমাম ব্যাপারীরা লসের সম্মুখীন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।